আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে জাফলং এর খাসিয়াপঞ্জি সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি পুরো দেখলে আপনারা সবকিছুই বুঝতে পারবেন। ১৯৫৪ খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তর মাধ্যম দিয়ে খাসিয়া জনতা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলং এর বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলং এ আসতে শুরু করেন। আর পাথরের ব্যবসা প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন বসতি। আর এই বসতিগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি, যা আমাদেরকে মুগ্ধ করেছে। এখানকার বাড়িঘরগুলো, রাস্তাঘাটগুলো অসম্ভব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। এদের পরিবেশ দেখে আমরা সবাই মিলে মুগ্ধ হয়ে গেছি। সারা বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, আনাচে কানাচে থেকে অসংখ্য টুরিস্ট এখানে এদের সৌন্দর্য উপভোগ করতে আসে, যা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই ট্যুরে আমরা মোট ৪ জন গিয়েছিলাম অসম্ভব সুন্দর এই পরিবেশটা উপভোগ করার জন্য। সর্বপ্রথম আমরা জাফলং এর 0 পয়েন্টে বাস থেকে নামার পরে মামার বাজার নামে একটি জায়গা আছে, সেখানে আমরা হোটেল বুক করি এবং বিকেলে বেরিয়ে যাই এই খাসিয়াপঞ্জির সৌন্দর্য উপভোগ করতে করতে, যেন আমরা চা বাগানে প্রবেশ করতে পারি। সর্বপ্রথম আমরা মনে করেছিলাম যে বাইক অথবা সিএনজির মাধ্যমে বা অটোর মাধ্যমে আমরা যাব সেই চা বাগানে, কিন্তু আস্তে আস্তে সামনে যেতে যেতে সৌন্দর্য এত ভালো লেগেছে, সেটা উপভোগ করতে করতে আমরা পায়ে হেঁটেই ৮ কিলোমিটার রাস্তা অতিক্রম কখন করে ফেলেছি আমরা বুঝতেই পারিনি। আমরা যেদিন যাই সারা রাত বৃষ্টি হওয়ার কারণে এখানকার গাছগুলো আরো সতেজ এবং সবুজ লাগছে দেখতে। আপনারা রাস্তায় দেখুন, জায়গা জায়গা অল্প অল্প পরিমাণে পানি জমে আছে। তো হালকা গরম ছিল। আমরা তো মনে করছিলাম যে ওখানে গিয়ে গরমে ঘুরতে পারবো কিনা বা এই সৌন্দর্য উপভোগ করতে পারবো কিনা সেই বিষয়ে সন্দিহান ছিলাম। তো না, আল্লাহ চাইতে আমাদের এখানে গিয়ে আবহাওয়াটা অনেক শান্ত ছিল এবং সুন্দর ছিল। আমাদের ডান পাশে পাহাড়ের টিলা, যা ইন্ডিয়ায় অবস্থিত, অসম্ভব সুন্দর। আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আমার সাথে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে অগ্রসর হচ্ছি। আমরা পায়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় রাস্তা হারিয়ে ফেলেছি এবং কোথায় যাচ্ছি বুঝতে পারছি না। তো ওখানকার টুরিস্টদেরকে জিজ্ঞাসা করলাম চা বাগানে কোন রাস্তায় যাব। তারা দেখানোর পরে আমরা যাই।